কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার বলেছেন, রাষ্ট্র গঠনের জন্য গণপরিষদ নির্বাচন জনতার একটি অধিকার। এটি আন্তর্জাতিকভাবে ও যে কোনো গণতন্ত্রে স্বীকৃত। ফলে গণপরিষদ নির্বাচন ছাড়াই প্রণীত ৭২ সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না। তিনি বলেন, ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। কারো যদি শুনতে খারাপ লাগে, তারপর আবারও বলি, ৭২-এর সংবিধান হলো পাকিস্তানি সংবিধান। কারণ পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যাদের আমরা নির্বাচিত করেছিলাম, এটি তারা প্রণয়ন করেছেন। তাদের অনেকেই যুদ্ধের সময় এদেশে ছিল না। তাদের মধ্যে যারা তখন কলকাতায় অবস্থান করছিল, তারা দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দিতে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমি একটা নতুন দেশ স্বাধীন করেছি, আমি দেশ স্বাধীন করেছি, কিন্তু রাষ্ট্র এখনো গঠন করি নাই। বলে রাষ্ট্র গঠন করবার জন্য একটা গণপরিষদ নির্বাচন আমার দরকার। এটা অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কোনো গণতন্ত্রের স্বীকৃত। তাহলে ৭২ সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না। ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। কারো যদি শুনতে খারাপ লাগে, আবারও বলছি, ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানি সংবিধান। কারণ সেটা প্রণয়ন করেছে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করেছি, যারা যুদ্ধের সময় আমাদের এখানে ছিল না, খুব কম সংখ্যকে ছিল, বা কলকাতায় যারা ছিল তারা একান্তই কলকাতা, যেটা বেঞ্জি ঠিকই বলেছে, মূলত দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেবার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন, তারাই কিন্তু ৭২ সংবিধান করেছে। শনিবার বেলা ১১টায় যশোরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার। আমি তো গঠনতন্ত্র বানাইতেই পারি না, আমাকে যে কোনো গণপরিষদ নির্বাচন করতেই যায়নি। তাহলে অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশের জনগণ যদি দ্বিতীয় স্বাধীনতা বলে যদি এটা আমি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার তত্ত্ব মানে অসুবিধা নেই। ঠিকই আমরা নতুন করে স্বাধীন হয়েছি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার পর্বে যদি আমি নতুন করে আবার রাষ্ট্র গঠন করতে না পারি, আমি কি আবার ৫০ বছর ফিরে যাব না? আপনি কি ৫০ বছর আমাকে পিছিয়ে দেবেন না? আবার কি ৫০ বছর লড়াই করতে হবে এই জায়গায় পৌঁছাতে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের উদ্যোগে ছিল এই আয়োজন। আলোচনা সভায় বিশেষ আলোচক ছিলেন লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজিন খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ এবং মিডিয়া কর্মী ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ রোমেল। সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান। মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি আশালতা। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের মুখ্য সংগঠক ফাইমাল ফাত্তা, মারুফ কবির প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের যুগ্ম সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।